হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে একটা ভিডিও করছিলাম ইয়াংডাং ল্যাব সম্পর্কে। আজকে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাবো। সেটা হচ্ছে যে প্রথমত বায়াররা হচ্ছে আমাদের এরকম একটা স্যাম্পল দেয় আমাদেরকে। যেমন এই বায়ারটা হচ্ছে যারা বায়ার, ওরা হচ্ছে সুতার কাউন্টে উল্লেখ করে দেয় 30 সিঙ্গেল। ওদের এই স্যাম্পলটা প্রয়োজন। ওদের এই স্যাম্পলটায় 3টে কালার আছে: অলিভ কালার, নেভি, ইগ্রো হোয়াইটও বলে থাকে এটা। তো হচ্ছে এটা আসার পর এটা আমরা রান করে থাকি। এটা রান বলি আমরা। এখান থেকে করে যেমন এই একটা নেভি শেড, এটা 100 ম্যাচিং ওরা চায়। 18-20 দেওয়া যাবে না, 19-20 দেওয়া যাবে না, 100 কাজ করে দিতে হয়, ম্যাচিং করে দিতে হয় আর কি। তো এটা প্রথম যখন রান করা হয় শেডটা দূরে থাকে অনেক, সেম শেড তো পাওয়া যায় না, দূরে থাকে। পরবর্তীতে ডাইংয়ের পর যে কোনো একটা শেড নামলো, এটা টাইল দেওয়া হয়, এটা টাইল বলে আমরা। দেখতে হয় যে এখানে কী শর্ট আছে, ইয়েলো, রেড নাকি ব্লু, এগুলো দেখে এগুলো আবার কারেকশন দিতে হয়। 3-4 বার 5 বার, অনেক শেড আছে, অনেক ক্রিটিক্যাল শেড, ওগুলো অনেকবার ট্রায়াল দিতে হয়। অনেক সময় দেখা যায় যে কিছু প্যান্টন ম্যাচানো আছে, যেমন এগুলো আমরা প্যান্টন বলে থাকি। এখানে বিভিন্ন কালার আছে, এখানে প্রায় 100-র উপরে পেজ আছে। আরও ওইখানেও আছে বই রাখা প্যান্টনে। তো হচ্ছে বায়ারের ওদেরইতে রিকোয়েজিশন থাকে আর কি, কী কালারটা হইব। প্যান্টনের নাম্বার আছে এখানে, আপনারা যদি দেখায়, এই যে এটা ওরা উল্লেখ করে দেয়, ওই হিসাবে আমরা ম্যাচিং করি। আমি এই মূলত কাজ ইয়াংডাং ল্যাবে। একটা হচ্ছে যে আমি পরবর্তী হয়তো বা কোনো ভিডিওতে আপনাদের দেখাবো যে ডাইং প্রসেসটা আসলে কীরকম করে। এটা হচ্ছে 3টা কালার দেয় বডি, তারপর ডাইং মেশিন আছে ভিতরে, 60 মিনিট চালায়। এগুলো আপনাদের যদি না দেখায় তাহলে আপনারা বুঝবেন না। হয়তো বা পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে ইয়াংরা ডাইং করতে হয়। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন।